রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দুর্ভিক্ষের সময় বসে বসে আলোচনা করতেছিলেন। সাহাবারা শুনতেছিলেন, ক্ষুধার্ত অবস্থায় অনেক সাহাবারা বসে বসে শুনতেছিলেন। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একজন লোক এই এলান করলো যে তোমরা কারা ভিতরে আসো, সবাই বাহিরে চলে আসো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা তাড়াতাড়ি আসো। মাত্র 10 জন সাহাবী ব্যতীত সমস্ত সাহাবারা দুনিয়ার খাবারের জন্য ছুটে চলে গেছে। তারা গিয়ে খাবারের জন্য তারা দৌড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা। এখন বলবেন জীবন বাঁচানো তো খরচ, তাই না? একই সাহাবী একই জায়গায় বসা, একই রাসূলের কথা শোনার পর দুইটা দল হয়ে গেছে। একটা দল বাহির থেকে খাবারের সুসংবাদ শুনে তারা মসজিদ ত্যাগ করে মসজিদের বাইরে চলে গেছে, আর একটা দল তারা রাসূলের কথা শোনার জন্য মসজিদের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবীরা রাসূলের কথা শোনার জন্য মসজিদে অবস্থান করলো, যেই সমস্ত সাহাবারা মসজিদের মধ্যে অবস্থান করে রাসূলের আদর্শকে, রাসূলের কথাকে তারা মনোযোগ দিয়ে শুনলো, এদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো যে তোমরা বাহিরে আসলে তো খাবার পেতে, তোমরা কেন বাহিরে আসোনি? সাহাবারা উত্তর দিয়েছেন, এই খাবার আমি একবেলা না খেলে মরে যাব না, এই খাবার আমার একবেলা যদি না থাকে কপালে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার রাসূলের মুখের বাণী যদি একবার ছুটে যায় সেই কথাটা দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা খাবারকে প্রাধান্য দেইনি, আমরা আমার রাসূলের কথাকে প্রাধান্য দিয়েছি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10 জন ব্যক্তিকে দুনিয়া থেকে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। এখন দেখেন ওমরের জীবনী আর আবু বকরের জীবনে যদি কোনো মানুষ লক্ষ্য করে, অমর নয়, সাধারণ একজন সাহাবীর জীবনে যদি একজন মানুষ গোটা উম্মত তারা লক্ষ্য করে, সমস্ত মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কতটা আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিলেন, রাসূলের কাছে প্রিয় ছিলেন।